করিম, করিম বাড়িতে আছি? হ্যাঁ ভাই আছি। হ্যাঁ আসো ভাই, ভিতরে আসো। হোগো, ভাইকে একটা চেয়ার লেসি দাও। আরে চেয়ার আনতে হবে না, আগে আমার কথাটা শোনো। রনের জন্য একটা ভালো মেয়ে পেয়েছি। মেয়ে দেখতে একবারে ঐশ্বর্য রায়ের মতো, যেমন মুখের কাটিং তেমনি বড় বড় চুল। দাদু মজা খাও বলে আসলা, মজা কো। এই ছোড়া তো জালি খাইলো, একটু দাম ঠিক দেবে। আমি কান্তা দুটো খাবো। কর। ছেলে মানুষ তো, তাই আবেগে বুলি ফেলিছে। ওরা কখন আসবে বলিস ভাই? ওরা ফোন করে বললো তো বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়িছে রোহন। হ্যাঁ বা বললো। এ দালে যা বাজার কিনলাইগা। কিলে আসবো? আরে যা মাথা লেগা। শোনো বাপ, কি ব্যাপার আজ তোমাকে এত সুন্দর লাগছে? চাচার কথা। আরে বলো না, আমার এই লাতিটাকেও তোমার মতো সুন্দর করতো। কাউকে বলবেন না তো চাচা? আরে না না, খেপা নাকি? এইসব কথা কাউকে বলা যায়? আমি লাক্স সাবান মাখি চাচা। ও যাও বাপ, তুমি বাজারটা করে লাইছো। ঠিক আছে চাচা। কি মিষ্টি দেবো ভাই? জাতা মাতা দাও। সাদা মিষ্টি দেবো? কালো মিষ্টি দিই? তাহলে রসমালাই। আরে তুমি কি পাগল নাকি? বলছি তো জাতা মাতা দিতে। সকল সকল আচ্ছু পাগলে পারলে পণ্যুজি। কি হলো দাও? আরে ভাই তুমি চাও তো, আমাদের দোকানে জাতা মাতা নাই। কি হয়েছে কি এত চিল্লাছি কেন? দেখেন না, সেই তখন থেকে সুদাসি কি মিষ্টি লিবো বলো, কি মিষ্টি লিবো বলো, বলছেই না। কি লিবা তুমি? আমি জাতা মাতা লেবো। আব্বা বলিছে জাতা মাতা লি যাইতে। ও আমাকে বলবা তো, দাঁড়াও দিছি। এই লাও তোমার জাতা মাতা, 200 টাকা দাও। ছেলে আমাদের হীরা টুকরা, আপনারা দেখলেই পছন্দ করে ফেলবেন। কই ছেলেকে ডাকেন দেখি। হ্যাঁ হ্যাঁ ডাকছি। বাবু, এ বাবু। থামেন, আমি ডেকিলে আসছি। ছেলে কি পাগল নাকি? আরে না না, ছেলে পাগল হবে কেনে? ঘরে কোকিল পাখি আছে তো, তাই কুকু করছে। ও এই ডাকছি তো কুকু করছে কেন? ঘটকে তো বললো ডাইরেক্টলি কোকিল কণ্ঠে উত্তর দিতে, তাইতেই তো আমি কুকু করছি। পাগল খেলে আমি কি করব? চ বাইরে চ, আর বাইরে কি সবাইকে সুন্দর করে সালাম দিবি। ঠিক আছে আব্বা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো বাপ। নাম কি তোমার? রোহন কবিরাজ। তুমি কি করো? ছেলে নামে বিঘি 10 জমি আছে, সেইগুলাই দেখাশোনা করে। আপনাদের ছেলে পছন্দ তো? হ্যাঁ পছন্দ। আমি বলেছিলাম না, ছেলে পছন্দ করতেই হবে। বাপের একটাই ছেলে, যা কিছু আছে সবই তো ওর। দাদু, তুমি তো বললাম মিষ্টি শুধু লাইবে, মিষ্টি কই? যা আছে ওই মেরিতে। কত খাই রে, আর কেউ খাবে না? আপনারা খান। না না, আমরা খাইনি। তুমি খাবা নাকি? না, আমার ডিমে অ্যালার্জি আছে, অখাইরেই দাও। ভাই তাহলে আমরা আজকে উঠি। চাটা তো খান। অন্য দিন এসে খেয়ে যাবো। আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? আমরা বাড়ি চলে এসেছি স্যার। ঠিক আছে তুই যা, আমি একা চলে যেতে পারবো। তুমি আবার মদ খেয়ে এসছো? না না, আমি ওসব খাওয়া কবে ছেড়ে দিয়েছি। তুমি আমাকে মিথ্যে কথা বলছো। তুমি ভালো করেই জানো, তোমার এই মিথ্যে কথা বলার জন্য আমি তোমার কি অবস্থা করতে পারি। সত্যি কথা বলতে কি জান, ওই এক প্যাক মতো খেয়েছি। চুপ করো তুমি, তুমি আমার সাথে কথা বলবে না। এবারকে মতো ক্ষমা করে দাও জান, আমি আর কখনো ড্রিঙ্ক করবো না। এইবার দিয়ে তোমার 98 বার বলা হয়ে গেল। আমাকে কথা দাও, তুমি আর কোনোদিনও গ্লাসে মুখ লাগিয়ে মদ খাবে না। আর যদি কখনো খাও, তাহলে তুমি আমার মরা মুখ দেখবা। কথা দিলাম, আমি আর কখনো গিলাসে মুখ লাগিয়ে মদ খাবো না।
টাকা। কি হলো বস, রেখে দিলেন যে? খাবেন না? খেতে তো মন চাইছে, কিন্তু কি করবো বল? আমি যদি কোনোদিনও গ্লাসে মুখ লাগে মদ খাই, তাহলে তোর ভাবির মরা মুখ দেখবো। তো কি হয়েছে, আরেকটা নয় বিকেরি ফেলবেন। এখানে শোন, তোর ভাবি যদি চলে যায় না, আমার এই এমএলএ চেয়ারটাও সঙ্গে করে নিয়ে যাবে। আমার শ্বশুরকে তো তোরা চিনিস নি, আমি জানি ও কিরকম মাল। তাহলে বস এখন কি হবে? এমন কিছু একটা করতে হবে যেন আমি মদও খেতে পারি আর আমার কসমও না ভাঙে। যা, গ্রাম থেকে একটা বুদ্ধিমান লোক লিয়ে আয়, যে আমার সমস্যার সমাধান করে দেবে। ঠিক আছে বস। বস বুদ্ধিমান লোক আসতে বললো, আমাদের থেকে আবার বুদ্ধিমান লোক আছে নাকি? হয়তো আমাদের কথা ভুলে গেছে। বস, বুদ্ধিমান লোক কোথায় পাবো বলতো? এই গ্রামে তো সবাই পাগলা। চ তো খুঁজে দেখি, নাহলে আবার কপালে কষ্ট আছে। নেমে এসো বাবু, নেমে এসো। নামলেই তোমাকে চকলেটটা দিয়ে দেবো। না আমি নামবো না, তোমরা নিয়ে চলে যাবো বলছি, না হলে কিন্তু আমি গাছ থেকে লাফ মেরে মরে যাবো। লাফাবো। না না, তোমাকে নামতে হবে না, তুমি ওখানেই বসে থাকো। এখানে কি হয়েছে ভাই, এত ভিড় কেনে? ওই যে তোর ভাইরা ভাই গাছ উঠে বসে আছে, ওকে কেউ নামাইতে পারছে না। ও এই ব্যাপার। এই পাগলা, নাম বলছি। না আমি নামবো না। এদের ব্লেডটা দেখেছি, না নামলে কিন্তু এই ব্লেড দিয়ে গাছটা কেটে দেবো। না ভাই, গাছ কাটো না, আমি নামছি। বাহ, তুমি তো অনেক বুদ্ধিমান দেখছি। আমরা সবাই মিলে এই পাগলটাকে নামাতে পারলাম না, আর তুমি সামান্য এই ব্লেডের ভয় দেখে পাগলটাকে নামিয়ে দিলে। কি রে, তোরা পাগলকে ধরে লেগছি নাকি? আরে না না বস, এ হচ্ছে আমাদের গ্রামের সব থেকে বুদ্ধিমান লোক। এমনকি পুলিশেও আর বুদ্ধির অনেক প্রশংসা করেছে। এই আমাদের গ্রামের সব থেকে বুদ্ধিমান লোক? হ্যাঁ চাচা, আমি এই গ্রামের সব থেকে বুদ্ধিমান লোক। ঠিক আছে, তোকে আমার একটা সমস্যার সমাধান করে দিতে হবে। কি সমস্যা? আমাদের বউ মানে বছর ভাবি। এই গিলাসে আমি মুখ না লাগে কি করে মদ খাবো তাই বল। আগে বলেন আপনাকে এমএলএ বানিয়েছে কে? কেনে, আমার শ্বশুর। তাই তো বলি, আপনার মতন মূর্খ লোক কোনোদিন এমএলএ হতে পারে? এই চুপ কর, একদম আবল তাবল কথা বলবি নি। কি করে খাবে সেটা বল। কি করে খাবে আবার? গিলাসটা হাতে ধরে হা করে খাবে।
বস আর কি করবো? শালা আমার দুর্নাম করছিল না, যা শালাকে বস্তা করে নদীতে ফেলতে আয়। আরে চাচা, আমি যে তোমার উপকার করনো, আমাকে নদীতে ফেলে দেবা কেন? একটু থাম, আর পাচ্ছি নি। এই ম্যানেজার সাহেব, ওই দেখেন চম্পা। চম্পা তো আমি কি করব? চম্পার সাথে কিন্তু জ্যোৎস্নাও আছে। জোস না, চ ভাইদের কাছ থেকে একটু ঘুরে আসি। কিন্তু বস্তা? আর বস্তা পরে ফেলবো, চ তো। কি আছে ভেতরে? লড়ছে কেনে? ওরে বাবারে, কি রে, তুই বস্তার ভেতরে কেনে? আর বলিস নি ভাই, তুই তো জানিস আমি দেখতে কতটা সুন্দর, তাই আমাকে মেয়ের বাড়ির লোক জোর করে বস্তার ভেতরে ভরে বিধবার জন্য নিয়ে যাইছে। এত সুন্দর সুযোগকে হাতছাড়া করে? আমি এলে রাজি যা তুই বি করবি? হ্যাঁ করবো। তাহলে তাড়াতাড়ি বস্তার ভেতরে ঢোক, নাহলে ওরা এক্ষুনি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ ভাই। এই মমিন, ওকে আমরা কদিন আগে বস্তা ভরে নদীতে ফেলতে আসলাম না? হ্যাঁ ওই তো। তুই রোহন না? হ্যাঁ, তোকে যে আমরা নদীতে ফেলে দিই, শুনো তুই মরিস নি। আমি কেন মরবো? তুই এত সুন্দর মেয়ে কোথায় পালি? আরে তোমরা আমাকে নদীতে ফেলে দিয়েছিল না, ওই নদীর তলে জলপরীকে খুঁজে পেয়েছি। হ্যাঁ ভাই, এই লাও আমাদের বীর মিষ্টি খাও।